শিক্ষকদের জন্য দারুণ সুযোগ। দক্ষিণ কোরিয়ায় ডিজিটাল লার্নিং বিষয়ক প্রশিক্ষণ কোর্স টিচাররা অংশগ্রহণ করতে পারবেন। আপনি যদি এখন শিক্ষক হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব দক্ষিণ কোরিয়ায় ডিজিটাল লার্নিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সে শিক্ষকগণ কিভাবে আপনারা আবেদন করবেন। সকল মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষকগণ এই ডিজিটাল লার্নিং প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন। এই প্রশিক্ষণে অংশগ্রহণ করার জন্য আপনি কিভাবে আবেদন করবেন, কারা আবেদন করতে পারবেন, কি যোগ্যতা লাগবে, ডিটেলস আমি আলোচনা করব। কেউ যদি শিক্ষকরা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অন্যান্য শিক্ষকদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এই ট্রেনিংটি করলে কি হবে, আপনার আন্তর্জাতিক দক্ষতা বাড়বে, ডিজিটাল শিক্ষা ব্যবস্থা বাড়বে এবং আপনার কেরিয়ার ভ্যালু বাড়বে। তাহলে চলুন শুরু করি বিস্তারিত। দেখেন, দক্ষিণ কোরিয়ায় ডিজিটাল লার্নিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সে আগ্রহী শিক্ষকগণকে মাধ্যমিক ও কলেজ পর্যায়ে অংশগ্রহণের জন্য তথ্য প্রেরণ সংক্রান্ত। অর্থাৎ আপনি যদি একজন শিক্ষক হয়ে থাকেন মাধ্যমিক অথবা কলেজ পর্যায়ের শিক্ষক, তাহলে আপনি দক্ষিণ কোরিয়ায় ডিজিটাল লার্নিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সের জন্য আবেদন করতে পারবেন। উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে দক্ষিণ কোরিয়ার সাথে বাংলাদেশ সরকারের দ্বিপাক্ষিক সম্পর্কের পরিপ্রেক্ষিতে দক্ষিণ কোরিয়ায় মিনিস্ট্রি অফ এডুকেশন এবং ডেগু মেট্রোপলিটন অফিস অফ এডুকেশন কর্তৃপক্ষ প্রতি বছর বাংলাদেশের স্কুল এবং কলেজ পর্যায়ে কর্মরত কিছু সংখ্যক শিক্ষকগণকে দক্ষিণ কোরিয়ায় ডিজিটাল লার্নিং বিষয়ক প্রশিক্ষণ প্রদান করে থাকেন। বর্ণিত প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণে আগ্রহী শিক্ষকগণকে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের প্রত্যয়ন সহ নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে আগামী 30 মার্চ 2026 তারিখের মধ্যে নিম্নোক্ত গুগল ফর্ম অর্থাৎ এই লিঙ্কে গিয়ে তথ্য প্রদানের জন্য অনুরোধ করা হলো। এটি একটি গুরুত্বপূর্ণ কোর্স, আর শিক্ষকদের জন্য এটা খুবই বড় একটা সুযোগ। একসাথে আপনার ঘোরা হয়ে গেল এবং আপনার ব্যক্তিগত জুলিতে ভালো একটা অভিজ্ঞতা হলো এবং টিচিং লার্নিংয়ে আপনি দক্ষ হয়ে যাবেন। তাহলে দেখেন আবেদনের শর্তসমূহ কী কী। 30 মার্চ 2026 তারিখে আবেদনকারীর বয়স সর্বোচ্চ 47 বছর গ্রহণযোগ্য হবে। অর্থাৎ 47 বছরের বেশি যদি কারো হয়ে থাকে তিনি আর আবেদন করতে পারবেন না। 2, ন্যূনতম 24 দিনের আইসিটি বিষয়ক প্রশিক্ষণ থাকতে হবে। এই শর্তে আইসিটি বিষয়ের প্রভাষকদের জন্য প্রযোজ্য নয়। অর্থাৎ কেউ যদি কোনো টিচাররা যদি জেনারেল টিচার হয়ে থাকেন আপনাদেরকে ন্যূনতম 24 দিনের আইসিটি বিষয়ের প্রশিক্ষণ থাকতে হবে। এই শর্ত আইসিটি বিষয়ের প্রভাষকদের জন্য প্রযোজ্য নয়। অর্থাৎ আপনি যদি কলেজের আইসিটি বিষয়ের টিচার হয়ে থাকেন তাহলে আপনার এই প্রশিক্ষণটি দরকার নেই। 3 নম্বরে, যাদের আইসিটি বিষয়ক প্রশিক্ষণ নেই কিন্তু আইসিটি ক্লাস নেন, এরূপ ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের প্রদান কর্তৃক ন্যূনতম 2 বছর মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনার অভিজ্ঞতার প্রত্যয়ন। এই শর্ত আইসিটি বিষয়ের প্রভাষকদের জন্য প্রযোজ্য নয়। অর্থাৎ যাদের আইসিটি বিষয়ক প্রশিক্ষণ নেই কিন্তু আইসিটি ক্লাস নেন, অর্থাৎ আপনি আইসিটির টিচার, তাহলে 2 বছর মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনার অভিজ্ঞতার প্রত্যয়নপত্র আপনার প্রধান শিক্ষকের কাছ থেকে আপনি নিয়ে নেবেন। 4 নম্বরে আছে ন্যূনতম 6 মাস মেয়াদসহ সরকারি পাসপোর্ট থাকা বাধ্যতামূলক। অর্থাৎ আপনার পাসপোর্টের মেয়াদ ন্যূনতম 6 মাস আছে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। ব্যক্তিগত ল্যাপটপ থাকা আবশ্যক, যেটা হলো টিচারদের এখন সবারই থাকে। ব্যক্তিগত ল্যাপটপ থাকা আবশ্যক। তারপর আছে কি 6 নম্বরে ইংলিশ স্পিকিংয়ে ভালো দক্ষতা থাকতে হবে। ইংলিশ স্পিকিংয়ে আপনার ভালো দক্ষতা থাকতে হবে।
দক্ষিণ কোরিয়ার প্রশিক্ষণ কর্তৃপক্ষ কর্তৃক সাহিত্য শারীরিক সক্ষমতা থাকতে হবে, যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ডিজিজ থাকা যাবে না। জাতীয় শিক্ষা সপ্তাহ 2026-এ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হলে উল্লেখ করুন। অর্থাৎ 2026-এর যে শিক্ষা সপ্তাহ, এই পর্যায়ে যদি আপনি শ্রেষ্ঠ শিক্ষক হয়ে থাকেন মাধ্যমিক ও কলেজ পর্যায়ের, তাহলে এটা আপনাকে উল্লেখ করতে হবে। তার শর্তগুলো কি? অবশ্যই 30 তারিখের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। 24 দিনের মধ্যে 26 দিন আইসিটি প্রশিক্ষণ থাকতে হবে। এটা হলো যারা কলেজের প্রভাষক, আইসিটি প্রভাষক, তাদের এটা দরকার নেই। 3 নম্বর আছে যাদের আইসিটি বিষয়ক প্রশিক্ষণ নেই কিন্তু আইসিটি ক্লাস নেন, তারা প্রধান শিক্ষকের কাছ থেকে প্রতিষ্ঠান প্রদান কর্তৃক ন্যূনতম 2 বছর মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনার অভিজ্ঞতার সনদ নিয়ে নেবেন। এই শর্তটি কিন্তু আইসিটি প্রভাষকদের জন্য দরকার নেই। তার পাশে ন্যূনতম 6 মাস মেয়াদ সহ সরকারি পাসপোর্ট থাকা বাধ্যতামূলক। ন্যূনতম 6 মাস আপনার যে পাসপোর্ট, সেই পাসপোর্টের মেয়াদ কমপক্ষে 6 মাস থাকতে হবে এবং আপনার ব্যক্তিগত একটি ল্যাপটপ থাকতে হবে। এবং ইংলিশ স্পিকিংয়ে ভালো দক্ষতা থাকতে হবে। এটা আসলে এখন সবারই থাকে, ল্যাপটপ থাকে এবং অনেক টিচারই এখন স্পিকিংয়ে ভালো দক্ষতা অর্জন আছে। তাহলে এটা ছিল খুবই গুরুত্বপূর্ণ একটি ট্রেনিং। কেউ যদি নিতে পারেন এই ট্রেনিংটি, মাধ্যমিক এবং উচ্চ কলেজ পর্যায়ের শিক্ষকরা, আপনাদের জন্য খুবই ভালো হবে। আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমি নতুন ভিডিও পাবেন এবং আমি বিভিন্ন এডুকেশনালমূলক ভিডিও এখানে দিয়ে থাকি। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।